আপনি কি জানেন আপনার জমিয়ে রাখা টাকা কিয়ামতের দিন বিষধর সাপ হয়ে আপনার গলায় ঝুলতে পারে? শুনতে ভয় লাগছে, কিন্তু এটা কোনো গল্প নয়, এটা সহিহ হাদিসের সতর্কবার্তা। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কেয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুপাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন সূরা আলে ইমরান আয়াত ১৮০, যেখানে আল্লাহ বলেন, যারা সম্পদ নিয়ে কার্পণ্য করে তারা যেন মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। কেয়ামতের দিন তা দিয়ে তাদের গলদেশ শৃঙ্খলাবদ্ধ করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ১৪০৩। ভাবুন তো, যে টাকা আমরা এত ভালোবাসি, জমাই, পাহারা দেই, যদি সেটাই আমাদের শাস্তির কারণ হয়। আমরা কত টাকা জমাই, কত হিসেব করি, কিন্তু জাকাতের হিসেব ঠিকমতো দেই তো? আজই নিজের সম্পদের হিসেব করুন। আপনার জাকাত ঠিকমতো আদায় হচ্ছে তো? সম্পদ কি জান্নাতের কারণ হবে নাকি আযাবের? এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো আখিরাত বাঁচিয়ে দিতে পারে। যেন সবাই জাকাতের গুরুত্ব বুঝতে পারে। আর কমেন্টে লিখুন, আমি নিয়মিত জাকাত আদায় করব ইনশাআল্লাহ। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায়ের তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।